ওলকচু ভর্তা তো অনেকেই খেয়েছেন, তবে সরিষা বাটা দিয়ে ওলকচু ভর্তা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন চলেন আমার রেসিপিতে ট্রাই করবেন। প্রথমে একটু দেখিয়ে নিই ওলকচুটা দেখতে ঠিক কেমন হয়। যারা চিনেন তারা তো অবশ্যই জানেন। আমি ওলকচুর উপরের ছিলকাটা উঠিয়ে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি সেদ্ধ করার জন্যে। কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে টুকরা করে রাখা ওলকচুগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু ওলকচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তারপরেও আমি একটা খুন্তির সাহায্যে একটু চেক করে নিলাম। দেখেন কত ভালোভাবে ওলকচুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ওলকচুর কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই চুলায় বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ভেজে নেওয়ার জন্যে। আমি এখানে 6-7টা শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচটাকে এখন ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। আমি বোটা সহকারে শুকনা মরিচটা ভেজে নিচ্ছি, যাতে করে অনেক সময় শুকনা মরিচটা মচমচে থাকে। শুকনো মরিচটা ভেজে উঠিয়ে নিয়ে এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। ওলকচু ভর্তায় রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে ওলকচু ভর্তা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে ভেজে নিয়ে আমি একটা বাটিতে করে উঠিয়ে নিয়েছি। চলে যাচ্ছি ভর্তার মেইন প্রসেসে। আমি 1 চামচ সাদা সরিষা নিচ্ছি, নিয়ে ভালো করে বেটে নিচ্ছি। তবে সাদা সরিষার পরিবর্তে কালো সরিষা দিয়েও কিন্তু এই ওলকচু ভর্তা করা যাবে। সরিষা বাটাটা হয়ে গেলে এখন এখানে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচটা একসাথে বেটে নিব। যেহেতু আমি বোটা সহকারে এই শুকনো মরিচটা ভেজে নিয়েছি, তাই বোটাগুলো ফেলে দিয়ে এখন একসাথে বেটে নিয়েছি। তবে আপনারা এই কাজটা কিন্তু চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে আমার যারা পুরাতন ভিউয়ার্স আছে তারা অবশ্যই জানেন যে আমি যে কোনো ভর্তায় পাটায় বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় পাটায় ভর্তাই কিন্তু বেশি ভালো লাগে। তো সবগুলো ভালো করে বেটে নিয়ে এখন সেদ্ধ করে রাখা ওলকচু দিয়ে দিচ্ছি। ওলকচুটা এত ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যে এখন আর শিল দিয়ে আমি বেটে নিলাম না, হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিলেই হয়ে যাবে। ভর্তা বানাতে বানাতে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, সেটা হচ্ছে ওলকচুকে আপনাদের এলাকায় কী নামে আপনারা চিনেন বা কী নামে ডাকেন? একটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো এখানে আমি ভালো করে ওলকচুটাকে ম্যাশ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর যে তেলে আমি পেঁয়াজ আর মরিচ রসুন ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে এই ভেজে রাখা তেলটা আমার বেশি ভালো লাগে, তাই এই তেল দিয়েই আমি ভর্তাটা বানিয়ে নিলাম। ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্যে। ভর্তাটা কিন্তু একদম বানানো হয়ে গিয়েছে। এখন একটা বাটিতে করে ভর্তাটা উঠিয়ে নিয়েছি। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে না? দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। এই রেসিপি ফলো করে যদি আপনি ওলকচু ভর্তা বানান, আমি আপনাকে কথা দিচ্ছি এই ভর্তার প্রেমে পড়ে যাবেন। এটা এতটাই মজার। তো আমি পাটায় সামান্য পরিমাণে ভাত নিয়ে এখন এই ওলকচু ভর্তা দিয়ে খাচ্ছি। আমার কাছে কিন্তু পাটায় মাখানো ভাত খেতে ভীষণ ভালো লাগে। ভাত খেতে খেতে তাহলে আজকে বিদায় নিই। ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।